বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি পটল নিয়ে দাঁড়িয়ে আছি, তার মানে বুঝতে পারতেছেন এখন পটলের মৌসুম। এখন বাঙালি বাড়িতে পটলের চচ্চড়ি হবে, পটলের দই পটল হবে, পটলের ভাজা হবে, পটলের ভর্তা হবে, আর সব দোষ হবে রাঁধুনি, যে রাঁধুনি শুধু এগুলো কি কেন রান্না করছে পটল। আসলে আমি এখনও এটা বুঝতে পারিনি সমস্যাটা কোথা থেকে শুরু। বাজার থেকে যখন 1 কিলো পটল কিনে আনা হয়, আর যদি বাড়িতে অল্প মানুষ হয় তাহলে তো পটল বারবারই হবে। এই সমস্যাটার সৃষ্টি আমার মতে বাজার থেকেই হয়, কিন্তু শেষমেশ গড়ায় দোষ হচ্ছে রান্নাঘরে। আচ্ছা যাই হোক, আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে দই পটল। এটা খেতে খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। দই পটল রান্নার জন্য প্রথমে আমি পটলটা ভালো করে ছিলাই নিব, দুই পাশে কেটে। দই পটল রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখানে বেশি মশলা লাগবে না। পটলগুলো লম্বা লম্বা করে একটু চিড়ে দিব এভাবে। কড়াইয়ে ঘি দিয়ে একটু পটলগুলো ভেজে নিব। আপনারা চাইলে ডালডা দিয়েও ভেজে নিতে পারেন বা তেল দিয়েও ভেজে নিতে পারেন। পটল ভাজার জন্য একটু লবণ দিয়ে দিব, দিব হলুদ, পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিব। চুলায় পটল ভাজা হচ্ছে, আর এদিকে দই পটলের জন্য আমি দইটা ভালো করে ফেটিয়ে নিব। পটল ভাজা হয়ে গেছে। এখন দই পটলের জন্য যে মশলাটা কষিয়ে নিব, তার জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, তেজপাতা, দিয়ে দেবো বেটে রাখা জিরেগুলো, শুকনো লঙ্কা, আদা বাটা, সামান্য একটু জল দিয়ে দিব। এতে করে মশলাগুলো পুড়ে যাবে না, আবার কষানোটাও ভালো করে হবে।
মশলা কষানো হয়ে গেছে, এখন ফেটিয়ে রাখা দইগুলো দিয়ে দিব। দই ফুটে আসছে, এবার দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। দিয়ে দিব লবণ। এবারে দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচগুলো। রান্না প্রায় শেষ। তৈরি হয়ে গেল দই পটল। এরকম মজাদার রেসিপি প্রতিদিন পেতে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। নমস্কার।